ওয়েলকাম টু মাই ভোজন চ্যানেল। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভকামনা। আজকে বানিয়ে নিয়েছি জগন্নাথ প্রভুর সবথেকে প্রিয় খাজা, তাও বাড়িতে থাকা খুব সাধারণ সামগ্রী দিয়ে। চলুন চটপট শেয়ার করে নিই। প্রথমেই তো ঢেলে দিলাম 1 বাটি আটা, আর তাতে দিয়ে দিলাম ময়নের জন্য ঘি। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর এদিকে আমি ঈষৎ উষ্ণ জলটাকে গরম করে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়ে আটার ডোটা রেডি করে নিয়েছি। খুব শক্ত, খুব নরম নয়, মিডিয়ামই রেখেছি। এদিকে বানিয়ে নিচ্ছি শিরা। 1 বাটি জল দিয়েছি, সেই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম চিনি। শিরাটা রেডি হয়ে গেছে। এখানে আমি 1 স্পুন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। ভালো করে এটাকে আমি গুলে রেখে দিলাম। আর এদিকে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আটার লেচিগুলো আমি রেডি করে নিয়েছি। ডোটা থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে রুটির মতো করে প্রত্যেকটাকে আমি বেলে নিলাম। এবার ওই ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যেটা আমি পেস্ট মতো বানিয়ে নিয়েছিলাম, সেটাকে লাগিয়ে লাগিয়ে একটা রুটির ওপরে প্রথমে পেস্টটা লাগালাম, তারপর আরেকটা রুটি দিয়ে দিলাম। এইভাবে করে 4টে রুটি আমি দিলাম। তারপরে সবকটাকে রোল করে নিলাম। এরপরে দেখতেই পাচ্ছেন আমি সাইডের পোর্শনগুলোকে কেটে দিলাম। তারপরে আমি সমান মাপে কয়েকটা কেটে নিলাম লেচির মতো করে। এবার সেগুলোকে আমি খুব প্রেস করে না, হালকাভাবে প্রেস করে আমি ওটাকে বেলে নিলাম এইভাবে। আর এবারে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। সেটাকে একটু জাস্ট হালকা গরম করে নেওয়ার পরে একটা একটা করে প্রত্যেকটা খাজা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ পরে খাজাগুলো ভাজা হওয়ার পর উপরে উঠে এসছে, আর তখন আমি উল্টে দিয়েছি খাজাগুলো। প্রত্যেকটা খাজা এভাবে ভেজে তুলে নিয়েছি। তারপরে খাজাগুলোকে আমি ঠান্ডা করে নিলাম, আর এদিকে আমার শিরাটা মানে রসটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এইগুলোর মধ্যে এই রসটাকে দিয়ে দিলাম। ব্যাস, প্রত্যেকটা করে এভাবে আমি রেডি করে নিলাম। আর আসছি দেখাতে আপনাদেরকে খাজাটা কীরকম হলো। এই যে একদম রেডি খাজা। আর একবার আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কীরকম ক্রিস্পি হয়েছে ভেতরটা। এই দেখুন, আওয়াজেই বোঝা যাচ্ছে কীরকম ক্রিস্পি হয়েছে, আর খেতে ভীষণ ভালো হয়েছিল। ময়দা দিয়ে করলে তো ভালো হয়, আমি ময়দা দিয়ে অনেকবারই বানিয়েছি, কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম আটা দিয়ে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করবেন প্লিজ। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।